সবাই ভালো করে শুনুন। কবে এলো, কখন এলো, কোন মাসে এলো, কোন তিথিতে এলো, মানেগুলো ভালো করে জানবেন, তবে বুঝবেন। কবে এলেন তিনি? মাঘ মাসে শুভক্ষণে শুক্ল সপ্তমী দিনে। মাঘ মাসে শুভক্ষণে, মাঘ মাসে শুভক্ষণে শুক্ল সপ্তমী দিনে। পিতার নাম কুবের পণ্ডিত, আস্তে আস্তে। মায়ের নাম নাভা দেবী। তারা নিত্য কৃষ্ণ পূজা করে। মা কলির জীবের উদ্ধারের জন্য কেঁদে কেঁদে মাঘ মাসের শুভ শুক্ল সপ্তমী তিথিতে অবতীর্ণ হলো একটা চাঁদের মতন ছেলে। কুবের পণ্ডিত ছুটে গেলেন। যতই বৈষ্ণব ছেলে হলে দেখতে যাবার সব সবার হয়। কুবের পণ্ডিত গিয়ে ছেলেকে সুতিকা দিয়ে দেখতে গেলেন। দেখতে গিয়ে তার কপালটি দেখে বললেন, নাভা, এর কপালে লেখা আছে এ একদিন দিগ্বিজয়ী পণ্ডিত হবে। একে কারুর কাছে দেব না, একে আমি নিজে হাতে মানুষ করব। ছেলেকে নাম দিলেন কমলাক্ষ। কি নাম? কমলাক্ষ ছেলের নাম। ছেলেকে মানুষ করছে। বাবা, অন্যান্য পাড়ার ছেলেদের মতন নয়, ছেলে একটু আলাদা ধরনের। পদকর্তা লিখছে, পাড়ার যত ছেলে খেলে নানা খেলা। আরে পাড়ার
বয়স, কথা বলবেন না, এসছেন তো বসে বসে গল্পটা শুনুন, কত ভালো লাগবে। কমলাক্ষের বয়স তখন 10-12 বছর বয়স। দূরে বসে বসে হরিনাম করছে কমলাক্ষ একদিকে, আর একদিকে এইরকম যে বাচ্চা ছেলেগুলো গন্ডগোল করছে না, এরকম একদিকে কিছু ছেলে আছে। তারা কি করেছে জানো? ধুলো নিয়ে চাল করেছে, হ্যাঁ খোলা কুচি নিয়ে পয়সা করেছে। আমরা ছোটবেলায় করেছি, আপনারাও করেছেন। ছোটবেলায় বাচ্চারা এরকম করে, খোলা কুচি নিয়ে পয়সা করেছে, কোটোর ঢাকনা নিয়ে দাঁড়িপাল্লা করেছে, করে একদিকে খেলা করছে আর একদিকে কমলাক্ষ বসে বসে হরিকালা হরি হরি করছে। ওমা নাভা দেবী আর কুবের পণ্ডিত বাবা আর মা জানলায় বসে বসে দুদিকের খেলা দেখছে, এদের খেলা দেখছে, ওদের খেলা দেখছে। হঠাৎ দুষ্টু ছেলেরা যারা খেলা করছিল তারা কমলাক্ষকে ডাকছে, এই কমলাক্ষ, তুই একা একা কি খেলছিস? আয় আমাদের সঙ্গে দোকান দোকান খেলবি। ওমা দেখবেন লক্ষ্য করে দুষ্টু ছেলেগুলো ভালো ছেলেকে ক্রমশ কাছে টানার চেষ্টা করে, এই খেলবি আয়। কমলাক্ষ মা বলছে, দেখেছো আমার ছেলেটা তো হরিনাম করছে, ওকে খালি ডাকছে। বলে দেখো না কি বল, দেখো না কি বল। কমলাক্ষ বলছে, শোন এখন আমি হরিনাম করছি, এখন আমি তোর কাছে যাব না। বলে কেন? বলে আমার ওসব ভালো লাগে না, হরিনাম করতে ভালো লাগে। বলে আয় না রে। বলে না। বলে কেন? আমার চায় না তো প্রাণ অপর খেলা, জানি না তার কি গুণ আছে। চায় না তো প্রাণ অপর খেলা, জানি না তার কি গুণ আছে। এই কমলা, তোর মা তোকে খেতে ডাকছে, আয়। মা খেতে ডাকছে, আয়। নাভা দেবী বলছে, দেখেছো আমি নাকি ওকে খেতে ডাকছি, কিরা মিথ্যে করে ডাকছে, দেখেছো। বলে কমলাক্ষ কি বলে দেখো না। কমলাক্ষ কি বলছে জানো? শোন এখন আমি হরিনাম করছি, মা ডাকুক বাবা ডাকুক যাব না, আপনারা গান আমার সঙ্গে। বলে কি বললো? মায়ের কাছে আর যাবো না, আর খাবো না। হরিনামে মন মজেছে, হরিকে পেলে কি করবি? ধুয়ে জল খাবি? কত বড় কথা মা, ভালো করে শুনুন। আপনারা বসে আছেন, আমি যদি এক্ষুনি আপনাদের বলি হরি যদি এখানে আসে, আপনারা তাহলে কি করবেন? কোনো উত্তর কোনো পাবেন? কি করবে ভেবে পাবে না। আর কমলাক্ষ কি বললো জানো? ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলল, হরি যদি আমার কাছে আসে না, আমি কি করব জানিস? বলে কি করবি? আমি ধরবো দুটি আমার হরির চরণ, পরাবো তাই ফুলের ভূষণ। ধরবো দুটি হরির চরণ, আমি ধরবো দুটি হরির চরণ, পরাবো তাই ফুলের ভূষণ।
আস্তে কথা বলবেন না, বসুন আপনারা, ভালো করে শুনুন। ওমা আপনাদেরকে বলি, বৃষ্টি পড়ছে। ওই রাজ্যের রাজার নাম ছিল দিব্য সিংহ। বসুন বসুন। ওই রাজ্যের রাজার নাম ছিল দিব্য সিংহ। রাজবাড়িতে প্রতি বছর দুর্গা পূজা হতো। ওমা প্রতি বছর দুর্গা পুজোর সময় কুবের পণ্ডিতের নেমন্তন্ন থাকত, এবারেও নেমন্তন্ন করেছে। জানো মা, কুবের পণ্ডিত মনে মনে করছে, আমার ছেলে তো অনেক বড় হয়ে গিয়েছে, যৌবন প্রাপ্ত হয়েছে, আমার ছেলেকে নিয়ে আমি দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাব। কত জানার কথা দেখুন ভালো করে। দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে যাব। আমার কুবের পণ্ডিত ছেলেকে নিয়ে দুর্গা ঠাকুর দেখাতে নিয়ে গেছে। রাজবাড়িতে যেতে সবাই মিলে কুবের পণ্ডিতের ছেলেকে আর কুবের পণ্ডিতকে পাটা ধুইয়ে দিয়েছে, ধুইয়ে বসিয়ে দিয়েছে। আর কুবের পণ্ডিত তার ছেলেকে বলছে, এই যে কমলাক্ষ, এই যে মাতৃমূর্তি দেখছো না, এ কে যেন বিশ্ব মাতা, মা বড় মা বলে একে। একে এসো সবাই মিলে একে একসাথে প্রণাম করি। আমার কুবের পণ্ডিত নিজে প্রণাম করল। কুবের পণ্ডিতের দেখা দেখি সবাই প্রণাম করল। কমলাক্ষ প্রণাম করতে যাবে, ভালো করে শুনবেন, কত জানার জিনিস। কমলাক্ষ প্রণাম করতে যাবে, নিচু হয়েছে। নিচু হয়ে দেখে মাগো, মায়ের পায়ের তলায় কি একটা লাল প্রণাম করতে গিয়ে বলে, ও এটা তো জবা ফুল। আবার নিচু হয়েছে। নিচু হয়ে মনে মনে করছে, এটা কি? ও এটা তো আলতা, লাল আলতা। ওমা একেবারে কাছে নিচু হয়ে প্রণাম করতে গিয়ে হঠাৎ কমলাক্ষ চলবে, না না আমি থাকবো না, আমি চলে যাই, আমার সারা শরীর থরথর করে কাঁপছে, আমি কিছুতেই থাকবো না, আমি চলে যাই, আমি এখান থেকে চলে যাই। বাবা কি না জেনে আমাকে এখানে এনেছে, আমি থাকবো না, চলে যাই। এই বলে পেছন ফিরেছে, তার চলে যাচ্ছে। কুবের পণ্ডিত পেছন ফিরে উঠে হঠাৎ দেখে কমলাক্ষ নেই। কমলাক্ষ, কমলাক্ষ কোথায়? আমার কমলাক্ষ কোথায়? রাজবাড়ির ভেতরে। তাকিয়ে দেখে মাগো, কমলাক্ষ মা দুর্গার দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। কমলাক্ষ, তুমি প্রণাম করনি? তোমাকে না বললাম এ বিশ্ব মাতা, একে প্রণাম করো? কমলাক্ষ বলে উঠল, না এ বিশ্ব মাতা নয়, এ পিশাচিনী মাতা। বলে কেন? এ যদি পিশাচিনী না হবে পিতা, তাহলে এর চরণে রক্ত পড়ে আছে, নিশ্চয়ই কোনো ছাগ বা অন্য কোনো পশু বলি হয়েছে, একে আমি প্রণাম করতে পারবো না। ওমা অতগুলো রাজবাড়ির লোকের সামনে কমলাক্ষ নিজেকে কুবের পণ্ডিত অপমানিত বোধ করল। বলল, কমলাক্ষ আমি তোমাকে বলছি, আমি তোমার বাবা, তুমি প্রণাম করো। না পিতা, ওই পিশাচিনীকে আমি প্রণাম করতে পারবো না। কমলাক্ষ আমি তোমাকে বড় করেছি, নিজে মানুষ করেছি, তুমি আমার কথা শুনবে না? আমি বাবা হয়ে বলছি তুমি প্রণাম করো। না পিতা,
আমি ওই পিশাচিনীকে প্রণাম করতে পারবো না। পারবে না? তুমি তোমার বাবার কথা শুনবে না? তুমি তোমার বাবার কথা মানবে না? শোনো শোনো কমলাক্ষ, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে না, তোমার মাকে মা বলে ডাকবে না, তুমি আমার ঘরে ফিরে যাবে না। আজ থেকে তোমাকে আমি ত্যায্য পুত্র করলাম, ত্যায্য পুত্র করলাম, ত্যায্য। ও মা, কত বড় রাজবাড়ির লোক কমলাক্ষ সবাই একদিকে তাকিয়ে বলল, কি গো কি গো রাজবাড়ির লোকেরা, তোমরা শুনতে পেলে? আমার বাবা আমাকে কি বললো শুনতে পেলে? আমি নাকি ত্যায্য পুত্র। কেন জানো? আমি ওই পিশাচিনীতে প্রণাম করিনি বলে। শোনো শোনো রাজবাড়ির লোকেরা, শুনে নাও, আমার বাবা আমাকে ছোটবেলায় শিখিয়েছিল কালী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্র। তাতে কি লেখা ছিল জানো? আমাকে শিখিয়েছে কালী কালী মহাকালী, কালীকে কালো রাত্রিকে ছাগলেন বলিনি দগ্নি কাত্তায়নি পশিল। কি গো কি গো রাজবাড়ির লোকেরা, তোমরা বলো, আমরা পুষ্পাঞ্জলি দিতে গিয়ে পুষ্প হাতে নিয়ে কেন বলবো ছাগলেন বলিনি দগ্নি কাত্তায়নি পশিল? আমরা তো গোটা গোটা ছাগল নিয়ে বলতে পারতাম ছাগলেন বলিনি দগ্নি কাত্তায়নি পশিল। আমরা ফুল নিয়ে কেন বলবো? ওই ফুলের পণ্ডিত আমাকে শিখিয়েছে জগতে যত পশু আছে, জগতে যত জীব আছে, তার মধ্যে ছাগল হলো সবচেয়ে বেশি কামুক জীব। এখানে অনেক বাচ্চা আছে, আমি ভেঙে বলবো না, যারা বড়রা আছে তারা ভালোভাবে জানেন ছাগল হচ্ছে সবচেয়ে বেশি কামুক জীব। সেই জন্যে আমরা মায়ের কাছে শুধু হাত জোড়া করে বলি, ওটা ছাগ বলি নয়, ছাগ রূপী কাম শক্তিকে আমি তোমার চরণে বলি। আমার কামনা আমার বাসনা সব তোমায় দিয়ে দিলাম, তার বদলে তুমি মাগো আমায় দাও, আমায় দাও। একটু অন্য কথা বলে নি মা, নামের ফাঁকে কথা বলবে না। আমি মাগো এই হরিবাসর চালাতে গিয়ে যতদিন গান করছি, আমি 3টি আসরে বলি বন্ধ করে দিয়েছি মা। আমি আসরে দাঁড়িয়ে বলেছিলাম যে তোমরা এই বলিটা বন্ধ করো, যদি কোনো ক্ষতি হয় আমার হবে। মা হচ্ছেন পরম বৈষ্ণবী, বাবা হচ্ছেন পরম বৈষ্ণব, ওরা কোনোদিন মাংস খায় না, ওদের জন্য বলি দিও না। ইচ্ছে হয় তোমরা নিজেরা বলি দিয়ে মাংস খাও, মা বাবার নামে অমনভাবে করো না। বলি বন্ধ করে দিয়েছি মা, এখনো সেখানে যাই, 14 বছর 15 বছর গান করছি, তারা আমায় ছাড়েন না। বলি বন্ধ করে দিয়েছে, তাদের কোনো ক্ষতি হয়নি। ওমা কমলাক্ষ বাবা বলে উঠল, কমলাক্ষ বলল আমার বাবা বলেছে ছাগ রূপী কাম শক্তিকে বলি দেয়া। তাই তো মায়ের চরণে হাত জড়ো করে বলি, তোমার চরণে রেণু, সবাই গান, হ্যাঁ, এতটুকু যেন আমি চরণে দিও মোরে ঠাই, ভক্ত তোমার আমি পারিনি হতে, তো চরণে দিও মোরে ভক্ত তোমার আমি পারিনি হতে, তো চরণে
জানি সে তো নিজেকে দিয়েছে তো ফাঁকি, কামনা নিয়ে আমি নদীতে থাকি। জানি সে তো নিজেকে দিয়েছে তো ফাঁকি, মানে হচ্ছে কামনা নিয়ে আমি নদীতে থাকি। জানি সে তো নিজেকে দিয়েছে তো ফাঁকি, কামনা নিয়ে আমি নদীতে থাকি। সে ফাঁকি বোঝায়া বলিতে না পারি আমি তার চরণ দিও মরে। আমাকে ত্যায্যপুত্র করবেন না পিতা, আমি কোনো অপরাধ করিনি। না, তুমি আমার বাড়িতে ঢুকবে না, তোমার মাকে মা বলবে না, তোমার বাড়িতে ফিরে যাবে না, আমাকে বাবা বলে ডাকবে না। আজ থেকে তোমাকে আমি ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম, ত্যায্যপুত্র করলাম। বলুন তো মা, আপনারা তো বসে আছেন, আজকের দিনে কোনো বড় লোকের একমাত্র ছেলেকে কেউ যদি বলে, বিনা কারণে বলে ত্যায্যপুত্র হয়ে যাও, সেই ছেলে কি করবে? সম্পত্তি থেকে নেবে না, সে বাইরে গিয়ে বন্ধু বান্ধব ডেকে এনে বাবাকে পৃথিবী থেকে সরিয়ে। কিন্তু শাস্ত্র বলছে, কমলাক্ষ বলছে, বাবা সে তোমার বাবা, যত অপরাধ করুক সে বাবা। কমলাক্ষ তার বসন ভূষণ বাবার চরণ প্রান্তে ছেড়ে রেখে বাবার চরণের ধারে হাত জড়ো করে বসে দুহাত বাড়িয়ে বলে উঠল, পিতা আমি চলে যাচ্ছি, আমায় তাড়িয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি। যাবার সময় একটা জিনিস আমায় দেবে? মনে করেছে বোধহয় পয়সা করি, বলে না, আমার একটা জিনিস দিতে হবে। বলে কি চাই? কি চাইলো জানেন? ভালো করে শুনুন। হাত জোড়া করে পায়ের নিচে যাকে তাড়িয়ে দিচ্ছিল সে চাইলো কি জানো? দাউদা চরণ ধুলি যাত্রা করি। আমায় আশীর্বাদ করো রাজবাড়ি থেকে চলে যাচ্ছে। রাজবাড়ির তোরণদ্বারে পা দিয়ে হঠাৎ মনে হলো, আর তো আমি কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবো না। কে আমায় ডেকে বলবে, আয় কমলাক্ষ তোকে খেতে দিই? কে আমায় ডেকে বলবে, আমার কোলের কাছে শুবি আয়? কে আমায় ধরে আদর করবে? মায়ের জন্য মনটা ছটফট করে কেঁদে উঠল, চিৎকার করে কোকিয়ে বলে উঠল, ও বৌমা।
কমলাক্ষ কোথায় গেল? ও বাবা, ওই শান্তিপুরে গঙ্গার ধারে বাবলা ঘাটের কাছে একটা তাল পাতার কুটির করে সেখানে বসবাস করে। কিচ্ছু নিয়ে যায়নি বাবা, সঙ্গে করে কিচ্ছু নিয়ে যায়নি। নিয়ে গিয়েছিল শুধুমাত্র রাধা গোবিন্দের একটি প্রতিমূর্তি। ওই তাল পাতার কুটিরে বসিয়ে কমলাক্ষ বড়লোকের ছেলে সকাল থেকে সন্ধ্যে অবধি মাধুকরি করে। সন্ধ্যের সময় ফিরে এসে ভগবানের কাছে নিবেদন করে, আচ্ছেদ্য আধ কাঁচা নিবেদন করে বলে, ঠাকুর আমি তো রান্না করতে পারি না, আমি যা দিয়েছি তুমি গ্রহণ করো। ওমা, ঠাকুরের চরণে দিয়েছে রাধা গোবিন্দ। সবাই দেখুন, সামনে বসানো আছে রাধা গোবিন্দ। দেখুন কিরম হাস্যবদন, হাসি মাথা বদন বসে আছে। এমন দৃশ্য দেখে কমলাক্ষ মনে মনে করল, আমার কান্না দেখে বোধহয় রাধা গোবিন্দ কাঁদবে। দেখলো রাধা গোবিন্দ হাসি মুখ রয়েছে, বলছে, ঠাকুর তুমি আমার দিকে চেয়ে হাসছো ঠাকুর? তুমি মনে করলে আমার মান সম্মান চলে গেল তাই তুমি হাসছো? তুমি মনে করলে আমার টাকা পয়সা চলে গেল তাই তুমি হাসছো? শোনো ঠাকুর, আজ থেকে আমি কোনো মন্ত্র তোমায় বলবো না। আজ থেকে আমার জ্ঞান, আমার বিজ্ঞান, আমার ধর্ম, আমার অধর্ম, আমার সব কিছু আমি তোমার চরণে দিয়ে দিলাম ঠাকুর। আজ থেকে তোমায় কোনো মন্ত্র বলবো না। আজ থেকে তোমায় একটাই মন্ত্র বলবো, হে জগৎ চিন্তামণি, হে করুণার অবতার, তুমি দয়া করে একবার ধরাধামে এসে এই কলির হতভাগ্য জীবকে উদ্ধার করো। আর তোমার কাছে কিছু চাইব না। আমার মান সম্মান, আমার ধর্ম, আমার বৈভব কিচ্ছু চাই না ঠাকুর। আমি চাই না বিভব, চাই না তোমার, কেবল করুণা করো হে ভগবান। চাই না বিভব, চাই না তোমার, করুণা করো হে ভগবান। চাই না বিভব, চাই না তোমার, করুণা করো হে ভগবান। চাই না বিভব, চাই না তোমার, করুণা করো হে ভগবান। অন্তরে মোর কাজ করো সারা দিবস আমি, অন্তরে মোর কাজ করো সারা দিবস আমি। ও ছিল জগৎ স্বামী, ও ছিল জগৎ স্বামী, ও ছিল জগৎ স্বামী, ও ছিল জগৎ স্বামী। ওমা, কমলাক্ষ কেবল কাঁদে। আর এদিকে কি হয়েছে জানো ঠাকুমা? ভালো করে শোনো। কমলাক্ষ কাঁদছে, হরিনাম করছে। আর কমলাক্ষ যেদিন থেকে ওই কুটিরে এসেছে সেদিন থেকে শান্তিপুরের আর সব ব্রাহ্মণের ছেলেরা তারা বলে, হ্যাঁ রে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। শান্তিপুরের সবাই এসে ওর কাছে হরিনাম করে, ওকে আদর করে, ওকে নমস্কার করে, আমাদের তো কেউ করে না। এক কাজ করি, ওমা, হরিনামে না বড্ড হিংসে জানেন মা। যেখানে আপনি ঘরে করুন, আপনার পাশের বাড়ির লোক আপনাকে করতে দেবে। আজকের দিনে যেমন আগেও ছিল, ব্রাহ্মণের ছেলেরা বলে উঠল, শোন, যে কোনো প্রকারে কমলাক্ষকে এখান থেকে তাড়াতে হবে, তাড়িয়ে দিতে হবে। ও
বড্ড সুন্দর দেখতে, ভালো হরিনাম করে বলে ওকে তাড়া। ও মা, কি করে তাড়ানো যায়? কয়েকটা ব্রাহ্মণের ছেলে মিলে ঠিক করলো, এই এক কাজ করলে হয় না। বলে কি বল না? বলে আমাদের গ্রামে একটা কন্যা আছে, নাম তার সীতা। তার তিন কুলে কেউ নেই, অত্যন্ত সুন্দরী দেখতে। এক কাজ করলে হয় না? সীতারও কেউ নেই, কমলাক্ষেরও কেউ নেই, বেশ সীতার সঙ্গে কমলাক্ষের বিয়ে দিয়ে দিয়া দেখবো সুন্দরী বউ নিয়ে কেমন হরিনাম করে। ওমা, আজকাল যেরকম হয়েছে না, দেখবেন যতদিন ছেলেদের বিয়ে না হয় ততদিন বাবা মার কাছে একবার ছোট্ট শিশুটি, আর যেই বউটা এসে হাজির হয়ে গেল তখন বাবা মাকে বলে লিখে দাও। বলে তুই একটা ছেলে, তুমি কি লিখে দেবো? বলে না, লিখে দিতে হবে। একটা ছেলে হলেও লিখে দিতে হবে। বলে তোর তো সব, তুই কি লিখে দেবো? বলে না, লিখে দিতে হবে। চিন্তা করুন, এই হচ্ছে আজকালকার ছেলে, এখনকার দিনের এই অবস্থা। ওমা, তাই বলছে যে এক কাজ কর। বলে তুই কমলাক্ষকে বলছে, কমলাক্ষ, হ্যাঁ, আমাদের গ্রামে একটা কন্যা আছে, নাম তার সীতা। তার তিন কুলে কেউ নেই, অত্যন্ত সুন্দরী দেখতে, তুমি তাকে বিয়ে করবে? ওমা, কমলাক্ষ হেসে বললেন, আমি যাকে বিয়ে করব সে কি জানে যে আমি ভিক্ষে করে খাই? বলে না, আপনি তাকে বলুন, আপনারা যে আমার সঙ্গে যাকে বিয়ে দিচ্ছেন তাকে গিয়ে বলুন যে তার স্বামী যে হবে সে ভিক্ষে করে খায়, অত্যন্ত গরিব। সে যদি রাজি হয়ে যায় তাহলে আমি রাজি। ওমা, যারা বিয়ে দিচ্ছিল তারা ছুটতে ছুটতে সীতা দেবীর কাছে গেছে। গিয়ে যেই বলেছে, সীতা দেবী মনে মনে বলছে, মনে মনে করছে, আমারও তো তিন কুলে কেউ নেই, কমলাক্ষেরও কেউ নেই, তবু তো বুড়ো বয়সে একটা অবলম্বন পাবো, তবু তো বুড়ো বয়সে একটা খুঁটি পাবো। হ্যাঁ, এক কাজ করি, রাজি হয়ে যাই যে কোনো প্রকারে। তাছাড়া শুনেছি নাকি ছেলেটাকে লালটু লালটু দেখতে আছে, লেগে যায়। রাজি হয়ে গেছে। আর যেই রাজি হয়ে গেছে, যে সমস্ত ছেলেরা বিয়ে দেওয়ার চেষ্টা করছিল তারা মনে মনে করছে এবারে সুন্দরী বউ দিব, দেখবো কি করে হয়। গিয়ে মাগো, এ কি প্যান্ডেল মা, এর থেকে চতুর্গুণ ভালো প্যান্ডেল করেছে। হ্যাঁ গো মা, সেখানে নহবত বসিয়েছে, কীর্তন বসিয়েছে, আর কি নাচ নাচছে সবাই। ও মা, চারদিকে নাচানাচি করছে, উলুধ্বনি সংকীর্তনিতে ভরে। ওরা জানে না কার সঙ্গে কার বিয়ে হচ্ছে, সেই জন্য নাচানাচি করছে। আমি আপনাদের লুকিয়ে লুকিয়ে বলছি কার সঙ্গে কার বিয়ে হচ্ছে, শুনুন। আপনারা শুনবেন, ওদের বলবেন না। বলে কার শুনবেন? ওমা, কৈলাসের সতী এলো সীতা নামে, আর মহাদেব এলো কমলা নামে। সতী এলো সীতা নামে, সতী
এই যে ফুল সজ্জা হচ্ছে গো, সবাই মিলে চুপ করে বসো। ফুল সজ্জে ওমা, ফুল সজ্জাতে কি হয় ঠাকুমা? বরকনে যে ঘরে থাকে সবাই মিলে সেখানে আড়ি পেতে কিছু শোনে না। ওমা, এখানে কারা শুনছে জানো? যারা বিয়ে দিয়েছিল, এখানে কোনো মেয়ে যায়নি, যারা বিয়ে দিয়েছিল পেটের পয়সা খরচা করে, তারা বলে চ সুন্দরী বউ পেয়ে তখন হরিনাম করতে দেখে আসি। ওমা, কোথায় শ্বশুর বাড়ি জানো মা? 5 ইঞ্চি দেয়াল নয়, 10 ইঞ্চি দেয়াল নয়, 20 ইঞ্চি দেয়াল নয়, তাল পাতার বেড়া শ্বশুর বাড়ি। সেখানে গেছে এরা আড়ি পেতে শুনতে, এপার থেকে বললে ওপারে সব শোনা যায়, তাল পাতার বেড়া। তার মধ্যে গিয়ে অনেকগুলো ছেলে গেছে তো, তার মধ্যে 2-4টে বোকা ছেলে থাকে তো। ওমা, একটা ছেলে এরকম বোকাবি করে বলে উঠছে, দেখ দেখ কেমন নতুন বউ পেয়ে হরিনাম করে, দেখ। আর একজন বলছে, এই তুই চুপ করবি, চুপ করবি, তুই চেঁচাচ্ছিস, ভেতরে শুনতে পাচ্ছি না। বরকনে কি তার লুকোনো কথা বলবে তোর গলা পেলে? চুপ। আমার যেই চুপ করেছে, খানিকটা বাদে সীতা বলছে, জানো স্বামী, তোমাকে পেয়ে আমার খুব ভালো লেগেছে। এই আর কোথায় আছে? যে সমস্ত ছেলেরা দূরে দাঁড়িয়েছিল, কানটাকে তাল পাতার সঙ্গে সেট করে বলে, দেখো দেখ, বলেছে ভালো লেগেছে। এইবারে সেই কথাগুলো বলবে। আর একজন বলছে, তুই কেন ওই করছিস বাবা? তোকে হাত জোড়া করেছি, তুই চুপ, তুই চেঁচালে কিচ্ছু বলবে না, চুপ কর। ওমা, আবার চুপ করেছে। খানিকটা বাদে কমলাক্ষ বলছে, তোমাকে পেয়েও আমার ভালো লেগেছে। কেন জানো? বলে কেন? বলে যেদিন থেকে আমি তাল পাতার কুটিরে এসেছি, সেদিন থেকে না রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, চণ্ডী আমি একা পড়ি, একা শুনি, শোনবার কেউ নেই। তুমি ভালো হয়েছে এসছো, ভালো হয়েছে জানলে। এবার থেকে আমি পড়বো, তুমি শুনবে, বেশ দুজনে মিলে বেশ শাস্ত্র। ওমা, যে ছেলেটা বেশি কথা বলছিল বলে পালিয়ায় রে, পালিয়ায়। বলে কি বলছে? আমরা ভাবলাম পেটের পয়সা খরচা করে পালাবে, বলে নাকি রামায়ণ মহাভারত পড়বে। কি আমি বলবে? ওমা, কিছুক্ষণ না বলে, তুই ছাম না, মনে হয় তোর গলা পেয়েছে বলে সব বলছি। গল্পটা বরকনে সুন্দরী বউ পেয়ে ওই রামায়ণ মহাভারতের কথা বলে, তারা কত লুকানো কথা বলে, শুন। চুপ কর। ওমা, যেই বলেছে হঠাৎ বলছে, অসিতা শোনো, আস্তে আস্তে, অসিতা শোনো, এই আমি না বড় লোকের ছেলে তো, রান্না করতে পারি না, এত করে ডাকছি কলির জীব উদ্ধার করতে এসো, কিছুতেই আসছে না। কেন জানো? ওই আজকের তো খাচ্ছে বলে আসছে। এবার থেকে ভালো হয়েছে জানবে, তুমি এসছো, আমি মাদু করি করে আনবো, তুমি রান্না করবে আর দুজনে মিলে ভোগ দেবো। এরা বলে, হ্যাঁ রে, কি বলছি, রামায়ণ পড়বে, ভোগ দেবে, এসব কি বলছি উল্টো পাল্টা কথা। বলে তোর জন্য এরা হয়েছে, তোকে তখন থেকে বলছি চুপ কর, চুপ। ওমা, যেই চুপ করেছে, কমলাক্ষ বলছে, সীতা জানো, আমার ছোটবেলায় আমার বাবা বলেছিল যে একলা ভগবানকে ডাকলে ভগবান আসে, স্বামী স্ত্রী দুজনে মিলে দীক্ষা নিয়ে ভগবানকে ডাকলে তবে ভগবান তার ঘরে আসে। অনেকে দেখবেন, মাগো আপনি দীক্ষা নিতে বলুন আপনার স্বামীকে, বলে ওসব পেয়েছি না, তুমি। ওমা, কমলাক্ষ বলছে, আমার বাবা বলেছে একা ডাকলে হবে না, স্বামী স্ত্রী দুজনে মিলে ডাকলে দীক্ষা নিয়ে তবে ভগবান আসবে। এতদিন আমি একা ডাকছিলাম, সেই জন্য বোধহয় ভগবান আসেনি। এবার থেকে না আমরা দুজনে মিলে একসঙ্গে তারপরে ডাকবো আর বলবো, যারা বিয়ে দিতে এসেছিল তারা বলে, ওরে
সীতা রামের রক্ষে নেই, আবার সুগ্রীর দোষ, কেকের পয়সা খরচা করে কত বড় প্যান্ডেল করে বিয়ে দিল, বলে নাকি দুজনে মিলে হরিনাম করবে। ও তারা ছুটে পালিয়ে গেছে গো মা। হ্যাঁ গো মা, তারা পালিয়ে গেছে। আর পালিয়ে গিয়ে কমলাক্ষ আর সীতা দুজনে মিলে হরিনাম করে। শান্তিপুরের সবাই এসে সেখানে হাজির হয়। দিনের পর দিন হরিনাম বেড়ে চলেছে, সুন্দর সুন্দর হরিনাম হচ্ছে। হ্যাঁ গো মা, আপনারা এসছেন শ্যামলবাবুর বাড়িতে, সুন্দর সুন্দর হরিনাম শোনবার জন্য এসছেন। তা শ্যামলবাবুর যদি কোনো শত্রু থাকে, ভগবানের আছে, শ্যামলবাবুর নিশ্চয়ই আছে। দেখবেন তারা আনাচে কানাচে ঘুরছে, ভেতরে ঢুকতে পারছে। হ্যাঁ গো মা, ভেতরে আপনারা এসছেন, তারা ঢুকতে পারে। তোমার যারা বিয়ে দিয়েছিল তারা না মাগো আনাচে কানাচে ঘুরছে, ভেতরে ঢুকতে পারেনি। শেষকালে কি করেছে জানো? একদিন এইসা হরিনাম হচ্ছে না মা, তারা থাকতে পারেনি মা, উকি মেরে মেরে ভেতরে ঢুকে পড়েছে। হ্যাঁ গো মা, আপনারা আমার সঙ্গে করুন, দেখবেন ওখানে বসতে ইচ্ছে করবে না, ছুটে এখানে চলে আসবে। হ্যাঁ গো মা, দেখুন চেষ্টা করে একবার আমার সঙ্গে বলে দেখুন। প্রাণ ভরে গাইছে, আর কি বলছি জানো? কমলাক্ষ নিশা কামা পানি কামা পানি মিঠা
আমি ঠিক বলিনি মা? এরম হরিনাম হলে আপনারা ইচ্ছে করছে না? ওই দেখুন মা ঘরের ভেতরে ছিঁড়ে চলে এসছে। চিন্তা করুন, এই হচ্ছে হরিনাম। মা আমার নয়, আমি করিনি, কমলাক্ষ করছি। আর যারা বিয়ে দিয়েছিল তারা থাকতে পারেনি বা ভেতরে ঢুকে পড়েছে। কমলাক্ষ মনে মনে করছে, বাবা সেই মূর্তিমান কটা আবার এসছে, আবার বিয়ে টিয়ে দেবে না কি বাবা? বলে না না, আর বিয়ে দেবো না। বলে কমলাক্ষ শোনো, আমরা তোমার বিয়ে দিয়ে যে অপরাধ করেছি তার জন্যে পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি। বলে কেন? বিয়ে দিয়ে কেউ অপরাধ করে নাকি? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। কার কখন জন্ম হবে, কে কবে মরবে, আর কার সঙ্গে কার বিয়ে হবে আগের থেকে সব লেখাপড়া করা থাকে। যতই আমরা মা বাবা ছটফট করে মরি না কেন, এতে অপরাধ? বলে না, তবু আমরা অপরাধ করেছি, আমরা সেই জন্যে পাপের প্রায়শ্চিত্ত করব। এই গন্ডগোল করবে না, ভালো করে শুনুন। ও মা বলে বলুন কি প্রায়শ্চিত্ত করবেন বলুন। আমি একটা কথা আপনাদের বলছি, দুটি কথা অন্তত যেন পিন করলে শব্দ হয় এমনভাবে আপনারা শুনবেন, কেউ কথা বলবেন না। ও মা বলে কি প্রায়শ্চিত্ত? বলে শোনো কমলাক্ষ, যেদিন থেকে তুমি এই তালপাতার কুটিরে এসেছো, বিয়ের আগে কি আর বিয়ের পরে কি তুমি একটাই কথা বলে ভগবানকে ডাকছো, হে জগৎ চিন্তামণি, হে করুণার অবতার, তুমি দয়া করে একবার এসে এই কলির হতভাগ্য জীবকে উদ্ধার করো। তোমার মধ্যে কোনো দ্বিভাব নেই, আর তোমার মধ্যে কোনো দ্বিভাব নেই বলে ভালো করে শুনুন, আজ থেকে তোমার নতুন নাম দিলাম অদ্বৈত। আজ থেকে তোমার নতুন নাম দিলাম অদ্বৈত। আর তুমি ব্রাহ্মণের ছেলে, ইতিমধ্যে দীক্ষা টিক্ষা দিয়েছ, গুরু হয়ে গিয়েছ। গুরু শব্দের অর্থ হলো আচার্য। আজ থেকে তোমার নতুন নাম হলো অদ্বৈত আচার্য। মাগো ভক্তগণ, ভক্তিমতী মায়েরা ভালো করে শুনুন, রাসমঞ্চে নাম ছিল কমলাক্ষ, ছেলে হয়েছিল কমলাক্ষ। রাসমঞ্চে নাম ছিল দেবাদিদেব মহাদেব, তারপরে নাম হলো, জন্মের নাম হলো কমলাক্ষ। কমলাক্ষ হয়ে গেল অদ্বৈত আচার্য। তাহলে এখানে যারা হরিনাম শুনছেন তারা নিশ্চয়ই সারা জীবনে ভুলবেন না অদ্বৈতাচার্য স্বয়ং মহাদেব। এটা প্রথম বললাম। এরকম আরেকটা কথা বলবো, একটু পরে ভালো করে শুনবেন। ওমা ভুলে যান, নাম ভুলে যান কমলাক্ষ। আজ থেকে নাম হলো সীতা দেবী আর অদ্বৈতাচার্য। কমলাক্ষের নতুন নাম অদ্বৈতাচার্য, আর সীতা দেবী দুজনে মিলে থাকেন, একসঙ্গে থাকেন। অদ্বৈতাচার্য কলির জীবের জন্য ডেকে ডেকে এত বড় বড় দাড়ি হয়ে গিয়েছে। আপনাদের যাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে তার মধ্যে দেখবেন একটি দাড়িওয়ালা ভদ্রলোক আছে, ওই ভদ্রলোকের নাম হলো অদ্বৈত ঠাকুর। তার এত বড় বড় দাড়ি হয়ে গিয়েছে শুধু কলির জীবের জন্য ডেকে ডেকে। ওমা একদিন নয়, এক মাস নয়, 12 বছর ধরে ডেকে 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 যখন দেখলো আসছে না, ভগবান জন্মাচ্ছে না, একদিন সীতা দেবীকে বললো, সীতা আর আমি ডাকবো না। বলে কেন? বলে দূর, এত করে ডাকি একদম আসে না, একদম ডাকবো না। সীতা দেবী তো লেখাপড়া জানতেন না, কমলাক্ষের কাছে শিখে নিজে বলছে, সে কি প্রভু
তুমি বলেছিলে শাস্ত্র কথা ভুলে গেছো? বলে কি? ভালো করে মন দিয়ে এই কথাটা শুনবেন। তুলসী দল মাত্রে জলস্য ঝুলুকে বিক্রিতে সমাত্তান ভক্তেব্য ভগবৎসল। মানে বলছি একদম আর একবার তিন করলে শব্দ হওয়ার মতন চুপ করে থাকুন। আপনাদের জানার বিষয়, তিনটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যদি কোনো ভক্ত প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা বক্ষে ভাসিয়ে দেয়, ভগবান বলেছে আমি তো তার মনোবাসনা পূর্ণ করবই, তার কাছে আমি জনম জনম ঋণী হয়ে থাকি। যারা শুনলেন না তাদের জন্য আর একবার বলবো, ভালো করে মন দিয়ে শুনে নিন। তিনটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যদি কোনো ভক্ত প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা বক্ষে ভাসিয়ে দেন, ভগবান বলেছে আমি তো তার মনোবাসনা পূর্ণ করবই, তার কাছে আমি জনম জনম ঋণী হয়ে থাকবো, কেনা হয়ে থাকবো। বলুন কার বাড়িতে তুলসী গাছ নেই? সবার বাড়িতে আছে। আমরা তো সুদূর হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আমাদের ভারতবর্ষের ওপর দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। আমরা কি পারি না মা তিনটি তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দিতে? তাহলে তো আমাদেরও মনোবাসনা পূর্ণ হয়। আমরা হরিবাসরে গিয়ে দেখি মায়েরা বুক অব্দি ডুবে চান করে গন্ডি দিচ্ছে, বুক চিরে রক্ত দিচ্ছে, কিচ্ছু দরকার নেই। শাস্ত্রের সোজা হিসেবে তিনটি তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে গঙ্গা বক্ষে ভাসিয়ে ভগবান বলছে মনোবাসনা পূর্ণ করব। ওমা সীতা দেবী যেই বলেছে, আজকে একজন ঠাকুমা ওখানে বসে বসে মনে মনে করছে যে আমি তাহলে কাল সকালবেলা উঠেই শুরু করে দেবো। ওমা এই মন্ত্রের ভেতরে একটা গোঁজা আছে। গোঁজা কি জানেন? প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে। আমরা জানি না ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে, জানি না, নাম শুনেছি শুধু। তাহলে করে শুনে নি, সূর্য উদয় হবার 1 ঘন্টা 23 মিনিট আগে হয় ব্রাহ্ম মুহূর্ত। আপনারা হাসছেন? যারা এখানে ছোট ছোট যাদের বিয়ে হয়েছে, যারা ইয়ং ছেলে মেয়ে, তাদের জিজ্ঞেস করুন তাদের ব্রাহ্ম মুহূর্ত কখন হয়, কি শহরে কি গ্রামে। আমাদের ব্রাহ্ম মুহূর্ত হয় যারা বয়স্ক তারা ঠিক ভোরে ওঠে, আর যারা ছোট তাদের ব্রাহ্ম মুহূর্ত হয় বেলা 8টার সময়। সূর্য ওঠার 2 ঘন্টা 46 মিনিট পরে মশারির ভেতরে যদি কেউ 1 কাপ চা দিয়ে আসে আমাদের ব্রাহ্ম মুহূর্ত হয়। যদি মিথ্যে বলি আপনারা আমায় বলবেন এইটা ঘটনা। এরা কি ভগবানকে পাবে না? জীবনে পাবে না। আমি মাগো বলি তো ডায়মন্ড হারবারে আমি উঠি 3টে, 3:30, 4টের সময় ঘুম থেকে। বেলা 10টার সময় কি একটা নতুন প্যান্ট উঠেছে, পারুন সেই পরে দাঁত বসছে। আমি কি রে তোরা সবে উঠলি? বলে হ্যাঁ তোরা ভগবানকে পাবি। চিন্তা করে দেখুন কি অবস্থা। আমার ঠাকুমা মনে করলো আমি কাল সকালবেলা উঠে লাগিয়ে দেবো। আমি শুধু লিখবো আর বলবো আমার নাতনিটার জন্য তাড়াতাড়ি যোগাযোগ।
চিন্তা করুন। ওমা অদ্বৈতাচার্য বলছে, ও সীতা তুমি ঠিক বলেছ, আমার উঠোনে কত তুলসী গাছ, গঙ্গার ঘাটের কাছে আছি, আমি কাল সকাল থেকে উঠে তুলসী পাতা কৃষ্ণ নাম লিখে ভাসিয়ে দেব। করেছেও তাই না, সকালবেলায় উঠে কৃষ্ণ নাম লিখে ভাসাতে শুরু করেছে। একদিন নয় মা, এক মাস নয় মা, এক বছর নয় মা, 12 বছর ধরে তুলসী পাতা ভাসিয়েছে। আর যেদিন তুলসী পাতা 12 বছর পূর্ণ হয়েছে, সেদিনকে সীতাকে বলছে, সীতা তুমি এই ঘাটের কাছে একা কুটিরে থাকো, আমি আজকে দেখব তুলসী পাতা ভাসাবার পর তুলসী পাতা কোথায় যাও। সীতা বসে আছে, অদ্বৈত ঠাকুর তুলসী পাতা ভাসাচ্ছে। মন দিয়ে শুনবেন, কি ভালো জায়গা, তুলসী পাতা ভাসাচ্ছে। আজকে তুলসী পাতা ভাসাতে গিয়ে দেখে, যেই ভাসিয়েছে দেখে তুলসী পাতা কৃষ্ণ নাম লেখা 3টে তুলসী পাতা উজান টানে, অর্থাৎ ভাটার টানে সোজা ভাসতে ভাসতে নবদ্বীপ থেকে, এই শান্তিপুর থেকে নবদ্বীপের দিকে চলে যাচ্ছে। কিরাম হলো, কোথায় যাচ্ছে দেখি দেখি। সীতাকে বলছে, সীতা তুমি এখানে দাঁড়াও, আমি দেখবো তুলসী পাতা 3টে কোথায় যায়। ওমা অদ্বৈতাচার্য চলেছে তীরে উঠে, আর তুলসী পাতা ভাসতে ভাসতে ওদিকে যাচ্ছে। তুলসী পাতা যেমন ভাসে অদ্বৈতাচার্য তেমন নাচে, নাচতে নাচতে যাচ্ছে। পদকর্তা লিখেছে, পত্র চলে ধীরে ধীরে, আচার্য চলে ধীরে ধীরে, দেখি পত্র কোথায় পা যায় গো। ভাসিয়েছে, কখন ভাসিয়েছে বলুন? আপনারা গান শুনছেন, বলুন কখন ভাসিয়েছে? সূর্য উদয় হবার 1 ঘন্টা 23 মিনিট আগে ভাসিয়েছে। ঠিক বলছি তো? শুনছেন তো? ওমা কখন যে সকাল হয়ে গেল, কখন যে বেলা হয়ে গেল, কখন যে দুপুর হয়ে গেল। অদ্বৈতাচার্য ওই তুলসী পাতাকে লক্ষ্য করে করে চলেছে। ওমা সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে পড়েছে, অদ্বৈতাচার্য সূর্যের দিকে তাকিয়ে 1 মুহূর্ত তাকিয়ে মনে মনে করছে, আমি কি আর এগিয়ে যাব, নাকি আমার বউ সীতা
কাছে আছে আমি ফিরে যাব। সবে ভেবেছে মা, শুধু এই কথাটা ভেবেছে আমি কি এগিয়ে যাব না আমার বউ একা আছে আমি ওদিকে যাব। ওমা এক মুহূর্ত ওপর দিকে তাকিয়ে তুলসী পাতার দিকে তাকিয়ে দেখে মা গো, দুটি তুলসী পাতা সরে গেছে, দুটো তুলসী পাতা সরে গেছে, একটা পাতা ভাসতে ভাসতে যাচ্ছে। পদকর্তা বলছে দেখো দেখো অবস্থা দেখো, অদ্বৈতাচার্যের অবস্থা দেখো কি হচ্ছে, দুটো তুলসী পাতা চলে গেল উপর দিকে তাকিয়েছে বলে। আর অদ্বৈতাচার্য খুব রেগে গেছে। কে নিল, কে নিল আমার তুলসী পাতা, কে নিল তুলসী পাতা? নদীর ধারে তো কেউ নেই, কে নিয়েছে তুলসী পাতা? বলো কে আছো, কে নিয়েছে তুলসী পাতা? ওমা যখন চিৎকার করছে পেছন থেকে একটা লোক হেসে উঠেছে। কে হাসলো? আমার তুলসী পাতা ভেসে গেছে, কে হাসলো? তাহলে আমি প্রভু একটা বাউল গো, একটানা বাজিয়ে গান করে হেসে উঠেছি। তুমি হাসলে কেন? আমার তুলসী পাতা ভেসে গেছে, তুমি হাসেছ? বলে হ্যাঁ প্রভু। বলে প্রভু কিছু মনে করবেন না, আপনার দোষে আপনার তুলসী পাতা হারিয়েছে। আমার দোষে? আমার কি দোষ? বলে প্রভু আমি বলবো, আপনি রাগ করবেন না তো? আমি তো বাউল লোক, আমি গানের মাধ্যমে বলি, আপনি রাগ করবেন না? বলে না বলবো না। বলে বলো। বলে তুলসী পাতা কি জন্যে চলে গেল বলো? বলে বলি, তু মন হলে পড়বি ফেরে, তুমন হলে পড়বি ফেরে, ওরে পারবি না যেতে পারে, এক মন হলে সেই যেতে পারে। আজকে ওমা অদ্বৈতাচার্য বলে ঠিক বলেছ, আমার তো দু মন হয়েছিল, একদিকে পাতা একদিকে সীতা, আমার তো দু মন হয়েছিল। ঠিক বলেছ, তাহলে কি হলো বলো, তুমি বলো, আমি দেখছি কি করা যায়। ওমা বাউল এবার সাহস পেয়ে বলছে, দু মন হলে পড়বি ফেলে, দু মন হলে পড়বি ফেলে, পারবি না যেতে পারে, এক মন হলে সেই। হয় চল্লিশ ছেলে হয় চল্লিশ ছেলে
আকুলিয়া আমি কি চেনি মানি চেনি না আমার ময়রার বলো চিনি বল ময়রা ভালো করে শুনুন ময়রা কাকে বলে ময়রা যারা মিষ্টি তৈরি করে তাদের তো চিনি লাগে তাদের 1 কেজি 2 কেজিতে হয় তারা গরুর গাড়ি করে নিয়ে আসে ময়রারে বলো চিনি বয় ও তো সাবধানে না মানিক চেনি বসে মেটে লয় করে বসে মেটে লয় করে মনলে সেই আসল কথা আপনাদের এপাড়া ওপাড়া করে আমি কিন্তু আজকের গান গাইতে আসছি না বহুদিন ধরে আসছি মেঘে মেঘে বয়সও হয়েছে 65 পেরিয়ে চলে যাচ্ছে এরপরে আর নাচা সম্ভব নয় তবু আমি চেষ্টা করছি গলার ওপর চাপ রয়েছে তো আমি চেষ্টা করছি যাতে সবাই মন জয় করা যায় সেই জন্য আমি চেষ্টা করেছি আস্তে আস্তে করছি আপনারা ভালো করে শুনুন গল্পটা কত শুনুন কি অদ্ভুত গল্প ওমা যখন একটা পাতা ভেসে ভেসে যাচ্ছিল 2টো পাতা সরে গেছে আপনারা তো জিজ্ঞেস করবেন কেউ কেউ হ্যাঁ গো 2টো পাতা গেল কোথায় ওমা শুনে নিন 2টোই পাতা যেটা সরে গেছিল সেটা বৃন্দাবনে নিধু বনে রাধা গোবিন্দ দুজনে মিলে সখী পরিবৃত হয়ে ঘুমোচ্ছিলেন 2টি তুলসী পাতা দিয়ে রাধা গোবিন্দের চরণ স্পর্শ করছে আর যেই না চরণ স্পর্শ করা রাধারানী আর গোবিন্দ দুজনে মিলে স্বপ্ন দেখে জেগে উঠেছে যেই চরণ স্পর্শ করেছে রাধারানী আর গোবিন্দ স্বপ্ন দেখে জেগে উঠেছে আমার গোবিন্দ তো কপটের চূড়ামণি ভাঙবে তবু মচকাবে হ্যাঁ গো স্বপ্ন দেখে খাপটি মেরে চুপ করে বসে আছে আর রাধারানী পাগলিনীর মতন গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলে প্রভু প্রভু জেগে আছো বলে হ্যাঁ আমি না একটা স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন দেখেছো আমি দেখলাম একটা পোড়া রঙের লোক 2 হাত বাড়িয়ে আমার দিকে না এগিয়ে চলে আসছে হ্যাঁ বলে তুমি কি করলে জানো কিছু জানো না
তুমি কি করলে? বলে আমি না তাকে ভালোবেসে ফেলেছি। বলে যা, তুমি এই শ্যাম ছেড়ে শেষকালে গোড়াকে ভালোবেসেছো, তা যাও গোড়ার কাছে যাও। বলে বলো না সে, এই বৃন্দাবনে আমি কত দেবতাকে দেখেছি, এই বৃন্দাবনে আমি কত বাহু বিশিষ্ট, কত বদন বিশিষ্ট দেবতাকে দেখেছি, কারোর প্রতি মন টলেনি। আমার স্বপ্নে সেই দ্বিভুজ গোড়াকে দেখলুম, তার প্রতি মন টলে গেল। কেন গেল বলো না প্রভু? ওমা তখন যখন পায়ের ওপর করে আচার পাচার খেয়ে কাঁদছে, ওমা আপনারা মনে করবেন না ভগবান শুধু আমাদের কাঁদায়, ভগবান কাঁদাতে ভালোবাসে। রাধারানীকেও কাঁদিয়েছে। রাধারানী যখন কাঁদছে তখন বলে রাধে শুনেছ? আস্তে, রাধে সেই রাসমঞ্চে তোমার মনে আছে বাবা গিয়ে যখন প্রবেশ করতে গেল, তুমি আমায় যখন জিজ্ঞেস করেছিলে কি জন্য এসেছে, আমি তখন বলেছিলাম তোমাকে আমাকে যেতে হবে বলে যেই জন্য এসেছি, মনে আছে? বলে হ্যাঁ। চলো চলো, এখানে আর আবার ফিরে যাওয়া যাবে না, কলির জীব উদ্ধার করতে চলো যাই। এই বলে মাগো রাধা আর গোবিন্দ দুজনে এক দেহ হয়ে ওই একটা তুলসী পাতা ভাসছিল ঠাকুমা, সেই একটা তুলসী পাতার ভেতরে প্রবেশ আস্তে আস্তে। ও বাবা, ও মা, আসল কথা আপনারা আমাকে ভালোবাসেন বলে চুপচাপ শুনেছেন। আমি কলকাতার বুকে এই পালাটা করেছিলাম। যেই বলেছি রাধা আর গোবিন্দ দুজনে মিলে একটা তুলসী পাতায় দিয়েছে, ওই ছেলেরা যেরকম বাইরে দাঁড়িয়ে আছে না চোঙা চোঙা প্যান্ট পরে, ওদের চেয়েও ছেলেরা ছিল চোঙা চোঙা প্যান্ট পরে গোটা কত ছেলে। মা কি ডেঞ্জারাস পিরিয়ডে গেছি মা, চিন্তা করতে পারবেন না। সেখান থেকে আমায় ডেকে বলছে এই যে দাদা, ও দাদা, দাদা বলে কেন, সরাসরি বল দাদা। দাদা দাদা, আমি কি হয়েছে বাবা? না আপনি এখানে এতগুলো লোককে ভরকি দিচ্ছেন। মানে কি ভরকি দিল না, অত বড় বড় রাধা গোবিন্দ একটা তুলসী পাতা চলে গেল, এ কি গল্প হচ্ছে নাকি? আপনারা আমাকে কিছু বলছেন না, কিন্তু আমাকে ঠিক খেতে হয়েছে। পালা শিখেছি, পালা গাই, কি করে জানবো এরকম ঠিক খেতে হবে? আমার কাছে গোটা কত দাদু বসেছিল, আমি না নিজেকে বাঁচাবার জন্য দাদুদের বলবো দাদু ভাগবতের লেখা নেই বলুন যে একটা নারায়ণ একটা ছোঁচের ভেতর দিয়ে হাতি গলাচ্ছিল, কি সুন্দর গলিয়েছে, ভাগবতের লেখা নেই? আমার বলছে দাদা উপযুক্ত প্রমাণ দিন, নাহলে কিন্তু নামিয়ে দেবো। আমি সর্বনাশ করেছি, কার কাছে এসে পড়েছি। ওমা শেষকালে আমি অনেক চিন্তা করে ভগবানকে ডেকে বলি দাঁড়া বলে দেখি। আমি বলি দেখি বাবা, বসো বসো। বসিয়েছি, বসে বলছি গোবিন্দের গো আরে রাধা রানী দুজনে মিলে গোড়া রূপ ধরে এক দেহ হয়ে ওই তুলসী পাতা ভাসছিল, তার ভেতরে প্রবেশ করছে। ছেলেগুলো উঠে দাঁড়িয়ে বলে ঠাকুর মশাই খানিকটা ভালো হলো। আমি যা বাবা এখান থেকে যা, তোদের এখানে আর আমি জীবনে গাড়িতে আসবো। ওমা চিন্তা করে দেখুন কি অবস্থা, গোবিন্দের গো রাধা রানীর না একটা তুলসী পাতা ভাসছে। আস্তে পালা শেষ হতে চলেছে, সন্ধে হয় হয়
হ্যাঁ গো মা, সন্ধে হয় হয় এমন সময় অদ্বৈতা ঠাকুর তুলসী পাতাটাকে না একটু একটু দেখতে পাচ্ছে, বেশি দেখতে পাচ্ছে, অন্ধকারের মধ্যে একটু একটু দেখতে পাচ্ছে। শান্তিপুরের দিক থেকে দেখছে, হঠাৎ দেখে মা গো নবদ্বীপের দিক থেকে একটা মা চান করতে আসছে। এবারে কতগুলো ছেলে খেলা করছিল, অদ্বৈত ঠাকুর জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ওই যে মা চান করতে আসছো কে বলতো? ছেলেরা বলে, ওকে চেনো না? ও তো জগন্নাথ পণ্ডিতের বউ সচী মাতা। বলে, ওই সচী মাতা? আহ কি সুন্দর দেখতে, কত রূপ, আহ কি সুন্দর দেখতে। এই বলে ওপর দিকে তাকিয়ে হাত জোড়ে করে বলছে, হে ঠাকুর, হে জগৎ চিন্তামণি, ওই মা যদি আমার ভগবানের মা হতো কত সুন্দর হতো, ওই মা যদি আমার ভগবানের মা হতো কত সুন্দর হতো। দেখি দেখি কি হয়, দেখি দেখি কি হয়। এই বলে ওখানে তাকিয়েছে, পদকর্তা লিখছে, সেই দিন সচী মাতা আনন্দ অন্তর, আর সেই দিন সচী মাতা আনন্দ অন্তর, স্নান করিবারে যান সুন্দর ধরে পত্র মধ্যে নিচে চলে সেই সচী মাতা জলে নেমেছে, ভালো করে শুনি, জলে কোমর অবধি জলে নেমেছে। আর যেই না জলে নেমেছে, একটা তুলসী পাতা ভাসছিল, তুলসী পাতাটা যেন সচী মাতা যেন চুম্বক, আর তুলসী পাতাটা যেন লোহা। যেই না সচী মাতা নেমেছে, তুলসী পাতাটা সার্চ করে চলে এসে সচী মাতার কাছে চলে এসে কি করছে যেন ঘুরিতে লাগিল। সচী মাতা জলে নেমেছে, তুলসী পাতাটা ঘুরছে। সচী মাতার নিয়ম ছিল মা, যখনই জলে নামবে তখনই ডুব দিয়ে 1 অঞ্জলি গঙ্গার জল পান করবে। সচী মাতা ডুব দিয়েছে, 1 অঞ্জলি গঙ্গার জল নিয়েছে, হাতে কি একটা পাতা পড়েছে, কি করলো রে বাবা, ফেলে দিয়েছে। আবার ডুবেছে, আবার উঠে 1 অঞ্জলি নিয়েছে, ফের পাতা পড়েছে। সচী মাতা মনে মনে করছে, আমার তো কপাল পোড়া, আবার কি অমঙ্গল হয় কে জানে, কেবল পাতা পড়ছে, ফেলে দিয়েছে। বারবার 3 বার ডুবেছে, ডুবে উঠে 1 অঞ্জলি গঙ্গার জল নিয়েছে, ফের
পড়েছে, তবে এবারে পাতাটা সোজাভাবে পড়েছে। তাকিয়ে দেখে মাগো তুলসী পাতা, তার ওপর কৃষ্ণ নাম লেখা। সচিমাতা তুলসী পাতা খুব ভালোবাসতেন, তাই প্রণাম করে বলছে, আহা আমার কি সৌভাগ্য, কৃষ্ণ নাম লেখা তুলসী পাতা পেয়েছি। এই বলে কেউ তো কোথাও নেই, ওপারে দাঁড়িয়ে আছে দেখছে অদ্বৈতাচার্য। সচিমাতা এক অঞ্জলি গঙ্গার জল সমেত তুলসী পাতাটিকে আস্বাদন। অদ্বৈতাচার্য দেখে বুঝতে পেরেছে আসল জিনিস পেটের ভেতর। ওমা ওখান থেকে ছুটেছে, সীতা সীতাদেবী বলছে, কি হলো ছুটছো কেন? শোনো ভগবান আসছে। ভগবান আসছে মানে? ভগবান আসছে মানে কি? মানে হ্যাঁ আমি দেখেছি ভগবান আসছে। বলে কোথায়? বলে সে সচিমাতা। হ্যাঁ তুলসী পাতা ভাসছিল, আমি ভাসিয়েছিলাম, সেটা তুলসী পাতাটা সচিমাতা খেয়েছি। হ্যাঁ বলে ঠিক আছে। ওমা সীতাদেবী এইবারে লেগেছে। স্বামী স্ত্রী দুজনের সমান না হলে হবে না মা, মনে রাখবেন দুজনে এক হতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। শুনেই মাত্র সীতাদেবী কি করেছে জানো? দেয়ালে ডাক টানতে শুরু করেছে। হ্যাঁ গো, একদিন দুদিন, ও প্রভু মাদুকরি করতে যাচ্ছ, এসো 10 দিন, ও প্রভু এই 15 দিন, ও প্রভু এই 25 দিন। ওমা বাংলায় একটা কথা আছে জানেন না, যার বিয়ে তার মনে নেই পাড়াপড়শি ঘুম। সচিমাতার ছেলে হবে, যত মাথা ব্যথা সীতাদেবী। ওখানে শুধু ডাক টানছি, বলছে ও প্রভু এই 1 মাস হলো। এদিকে যে 1 মাস হয়েছে না মা, সঙ্গে সঙ্গে সীতাদেবী সচিমাতার শরীরটা কেমন ভারী ভারী হয়ে লেগেছে। হ্যাঁ গো মা, সচিমাতার শরীর যেই ভারী হচ্ছে, সচিমাতা তার স্বামীকে বলছে, হ্যাঁ গো আমার শরীরটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে। স্বামী বলে আমি কি করে জানবো তোমার কেন শরীর ভালো ভারী হচ্ছে? বলে শোনো না শোনো না, একটা কাজ করো না। বলে কি? আমার বাবা না, বাবার কাছে কি জানো? ভালো করে শুনে নি। সচিমাতার বাবার নাম নীলাম্বর চক্রবর্তী। তখনকার দিনের শ্রেষ্ঠ জ্যোতিষী, শেষ হয়ে এসছে আপনারা শুনুন। তখনকার দিনের শ্রেষ্ঠ জ্যোতিষী। জামাই গেছে শ্বশুরকে ডাক, শ্বশুরকে তুই গিয়ে বলবি তো যে আমার বউয়ের এই হয়েছে তাই হয়েছে। জামাই বলতে পারেনি। ও মা, শ্বশুরকে গিয়ে যদি বলতো যে তোমার মেয়ের এই হয়েছে, লজ্জায় বলতে পারেনি। শ্বশুর খালি বলছে ও জামাই কি হয়েছে, ও জামাই কি হয়েছে। ও মা, জামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আমি জানি না বাবা, আপনার মেয়ে কি অসুখ করেছে আপনি দেখতে যান। আরে ঝেড়ে কাজ কি তবে তো যাবে। ওমা ওই করতে করতে 4 মাস হয়ে গেছে, গর্ভবতী 4 মাস। নীলাম্বর চক্রবর্তী গিয়ে হাজির হয়েছে। বলছে কি হয়েছে রে, তোর কি হয়েছে? বলে বাবা আজ 4 মাস হলো আমার শরীরটা কেমন ভারী ভারী হয়ে যাচ্ছে, তুমি একটু গুনে দেখো না। তখনকার দিনের মানুষ তো সহজ সরল মানুষ, গোনাগুন্তি করে বলছে এসেছি তোর গর্ভে মহাপুরুষ আসছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে, তোর গর্ভে মহাপুরুষ আসছে। মা পদকর্তা লিখছে 1 মাস 2 মাস 3 মাস যায়, 1 মাস 2 মাস 1 মাস 2 মাস 3 মাস যায়। চতুর্থ মাসে সবার জানা জানি চতুর্থ মাসে সবার জানা জানি পারিল
আসছে তো সবাই মিলে 2-3 বার দিলে হয়ে যাবে একবারে শুনুন মা 4 মাসের পর থেকে 5 মাস 6 মাস 7 মাস অতিক্রান্ত হয়ে গেল। মায়েরা আমার চেয়ে আপনারা বেশি জানেন, যত কুৎসিত দেখতে হবে আস্তে মাকে যত কুৎসিত দেখতে হবে ঠাকুমারা আরো ভালো জানে। হ্যাঁ গো, মা যদি 7 মাস গর্ভবতী হয় সেই মাকে যত খারাপ দেখতে হোক তাকে একটু আলাদা মা মতন দেখতে হবে, তাই না মা? ও মা, সচি মাতার যখন 7 মাস তখন সীতা দেবী অদ্বৈতাচার্যকে বলছে একটু দেখে এসো না গো মাকে কিরম দেখতে হয়েছে, কিরম দেখতে হয়েছে। কেমন দেখতে হয়েছে একটু দেখে এসো না। অদ্বৈতাচার্যকে যেই বলেছে, অদ্বৈতাচার্য তখন কি করেছে জানো? একটা ঘটি নিয়ে গিয়ে সুরধনী গঙ্গার জল নিয়ে আর সীতা দেবীর বাড়িতে গিয়ে এই সচিমাতার বাড়িতে গিয়ে সচিমাতাকে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে জল নিয়ে আর সচিমাতার পায়ে ঢালছে। সচিমাতাকে কি ঢালছে না সচিমাতার গর্ভে যে আছে তাকে ঢালছে। ও বাবা, ঢালছে আর কি বলছে যেন, আপনারা গান আমার সঙ্গে। সব মাধব হে ধারি কে সব
দশম মাসেতে আবার সে তো করিল, দশম মাসেতে আবার সে তো করিল, অষ্টম মাসে নবম মাস গেল, দশম মাসেতে আবার সে তো করিল, একবারে ডেকে এনেছে। নীলাম্বার চক্রবর্তী আবার এসেছে, আবার এসে গণনা করেছে, কথা বলবেন না, আবার এসে গণনা করে নীলাম্বার চক্রবর্তী গণনা করে সচিমাতাকে বলছে, এই সচি শোন, তোর কেন ছেলেপুলে হচ্ছে না 10 মাসে, আমি তোকে বলছি শোন। তার আগে আপনাদের সবাইকে বলছি, এখানে যারা বসে আছেন, সচিমাতাকেও বলছে যে আমি যে মন্ত্রটা উচ্চারণ করব, এই মন্ত্র তুই মন দিয়ে বল সচি, বললে দেখবি তোর সুখ প্রসব হবে। হ্যাঁ, 10 মাসে হবে না, কিন্তু সুখ প্রসব হবে। মায়েদের বলছি, এই মন্ত্রটা আপনারা উচ্চারণ করলে, আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, এই মুহূর্তে যার মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা হচ্ছে, দেখবেন এই মন্ত্র আপনারা উচ্চারণ করলে আজকে রাত্রির মতন আপনারা নিস্তার পাবেন। সবাই মিলে আমার সঙ্গে মন্ত্রটা ভালো করে শুনুন, মন দিয়ে শুনুন, মাকে ভালো করে ডাকুন। সচি, মাকে ভালো করে ডাকুন। শিবৎস রক্ষামি আত্মস্থিতং মহাফলং জপতে শততং ভক্তাং সয়েব বিশ্ববল্লভং মৃত্যুরানি ভয়ন্তস্য নাস্তি কিঞ্চিৎ কলৌ পুত্রং লভতে পুত্রং দীপং শবনাং যদি দৌমাসৌ বন্দনার মুক্তি দীপং দক্ষিণং যদি মৃতবৎসা জীববৎসা সন্মাসং শবনাং যদি সংকটে যুদ্ধে কঠোন্নাচয়নত্বৎ বিচিত্তা স্থাপয়তে নামি চৌরং কলঙ্কচ্চি রাজস্থানজয়িত্তং প্রসন্ন সর্বদেবতা পাপানি বিরাজন্তি মিতৌ পূর্ণমাত্মা ওম ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলঃ ইন্দ্রাণি অমরাবত্যঃ অঙ্কিতা বরুণালয়ে জমালয়ে কালরূপা কুবেরো ভুবনেশ্বরা মহানন্দা অগ্নিকঞ্চ আয়ুর্দায়িতবাহিনী নৈমিত্তাং রক্তদন্তা চ উৎসারং সুদধারিণী পাতালে বৈষ্ণবরূপা সিংহদেবে শিরসা চ মণিপীঠে
বাহিনী শিবচন্দ্রা উত্তমে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া ওম হরি সংস্কৃতা চক্রী দুর্গা জয় ভদ্রকালী মহোদয়ী নারসিংহী জবানী সিদ্ধিদা শিবপ্রদা ভয়ঙ্করী মহারৌকী মহাভয়নাশিনী ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সচিব 10 মাসে ছেলে হবে না, 10 মাসে তোর ছেলে হবে না। বলে বাবা সবাই যে বলে 10 মাসে হয়, আমার 10 মাসে হবে না। বলে না 11 মাসে হবে। বলে না বাবা 11 মাসেও হবে না। বলে 10এও হবে না, 11তেও হবে না। বলে তাহলে বাবা 12 মাস তো, 12 মাসেও তোর সন্তান হবে। বলে তাহলে কবে হবে বাবা? আমি তো মরে যাব, এতদিন গর্ভে থাকলে তো মরে যাব। বলে না মা মরবি না। শোন শুনবি, তুই আমি আমাদের যত মানুষ আমরা আমাদের নিজেদের হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, আমি আমার হাতে 3.5 হাত, একটা বাচ্চা ছেলে সে তার নিজের হাতে 3.5 হাত। এসেছি তোর গর্ভে যে আসছে জন্মাবার পর দেখবি সে তার নিজের হাতে পা থেকে মাথা পর্যন্ত 4 হাত, আর হাত দুটো যখন বাড়াবে এবারেও 4 হাত, দৈর্ঘ্যে 4 হাত, প্রস্থে 4 হাত। আপনারা শোনেননি কীর্তনীয়রা যখন কীর্তন করতে বন্দনা করেন তখন বলেন না আজানুলম্বিত ভুজৌ? নিচের জানুর তলা পর্যন্ত মহাপ্রভুর হাত, আর আমাদের হাতে একটু একটু সবাই। মহাপ্রভুর বড় হাত, লম্বায় 4, আড়ে 4, লম্বায় 4। ওরে সচি পুরুষটি হতে সময় দিবি তো? শোন 13 মাস অতিক্রান্ত হলে তোর সন্তান ভূমিষ্ঠ হবে। অবশেষে এলো সেই একসাথে 3টি গ্রহণ উপনীত হল। সেদিন ছিল চন্দ্রগ্রহণ, দেবতারা ছত্রবেশে সুরবনী গঙ্গার তীরে করছিলেন হরিনাম গ্রহণ। জন্মালেন মহাপ্রভু। যারা বাচ্চারা গান শিখছে আগে তাদের বলে তারপরে বড়দের বলবো। এরা তো তিথি নক্ষত্র বোঝে না, এদের এক কথায় বোঝাতে হবে, তাই ওদের আগে বলছি তারপরে আপনাদের বলবো।
বাচ্চারা যারা গান শুনছো তারা শোনো, যেদিনকে আমরা পিচকিরি করে রং খেলি সেই দিনকে মহাপ্রভু জন্মেছে। এটা এক কথাই বলি, ওরা বুঝবে না তো তিথি নক্ষত্র। এবারে আপনাদের জন্য বলছি, ফাল্গুন পূর্ণিমা তিথি মহেন্দ্র যোগ আর ফাল্গুন আরেকটু কষ্ট আর একবার দিন, হ্যাঁ একবারে